আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বিষয় জানবো যে কোন অংশীদারের যদি নিয়তের মধ্যে খারাপি থাকে, নিয়তের মধ্যে গলতি থাকে, তাহলে বাকি অংশীদারদের কোরবানি নষ্ট হয়ে যায়। পাশাপাশি কোন অংশীদারের অর্থ অর্থাৎ টাকা পয়সার মধ্যে যদি কোনো প্রকার খারাপি থাকে, সুদের টাকা থাকে, হারামের টাকা থাকে, ঘুষের টাকা থাকে, তাহলে পরিহার করা উচিত। যতটুকু আপনার হালাল সম্পত্তি আছে, হালাল সম্পত্তি থেকে কোরবানি দেওয়া উচিত। হারাম সম্পত্তি দিয়ে কোরবানি দেওয়ার মধ্যে কোনো প্রকার ফায়দা নাই। কাজেই আপনি আপনার হারাম সম্পত্তি দিয়ে কোরবানি দিয়ে আপনার অন্যান্য অংশীদারদের কোরবানি নষ্ট করার কোনো মানে হয় না। এই জন্য বিশেষ করে আমরা যারা অংশীদারে কোরবানি দিব, আমরা অবশ্যই সচেতন থাকব যে আমি যাকে কোরবানি দেওয়ার জন্য সাথে নিচ্ছি, কোরবানি দেওয়ার জন্য শরিকদার হিসাবে নিচ্ছি, তার সম্পত্তি কতটুকু হালাল, কতটুকু হারাম, এই বিষয়ে অবশ্যই বিবেচনা করব। আর আমরা সবাই তো জানি আমার টাকা পয়সা কতটুকু হালাল আছে, হারাম আছে। আমি চেষ্টা করব আমার যে হালাল সম্পত্তি আছে, ওই হালাল সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য, যাতে করে আমার একজনের খারাপ ইনকাম থেকে কোরবানি দিয়ে অন্য 6 শরিকদারের কোরবানি নষ্ট না হয়ে যায়।